পরদিন পরিবারের সবাই সিদ্ধান্ত নিল রাশেদকে একজন অভিজ্ঞ হুজুরের কাছে নিয়ে যেতে হবে। গ্রামেরই এক হুজুর ছিলেন, যিনি রুকিয়া করতেন, কোরআনের আয়াত দ্বারা চিকিৎসা। হুজুর রাশেদকে দেখে চুপ হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ তার চোখের দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, এটা জিনের আসর, ওর শরীরে জিন ভর করেছে। সবাই স্তম্ভিত। হুজুর বসে কোরআনের আয়াত পড়া শুরু করলেন। প্রথমে সূরা ফাতেহা, তারপর আয়াতুল কুরসি। আয়াত শোনার সাথে সাথে রাশেদ ভয়ঙ্কর চিৎকার করে উঠল। সে ছটফট করতে লাগল, মেঝেতে গড়াগড়ি দিতে লাগল। গলা বদলে ভয়াবহ স্বরে বলল, থামো, ওই নাম নিও না, ওই আয়াত পড়ো না। হুজুর থামলেন না, তিনি তিলাওয়াত চালিয়ে গেলেন। সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়লেন। পরিবারের সদস্যরা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। একসময় রাশেদের শরীর স্থির হল, তার মুখ দিয়ে অন্য কণ্ঠ বের হল। গভীর ভয়ঙ্কর সেই কণ্ঠ বলল, সে নামাজ পড়া ছেড়ে দিয়েছিল, আল্লাহর স্মরণ থেকে দূরে চলে গিয়েছিল, তাই আমি সুযোগ পেয়েছি। যতক্ষণ না সে আল্লাহর পথে ফিরে আসবে, আমি তাকে ছাড়ব না। হুজুর দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর দাসকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নেই। কোরআনের কসম, তুমি এখনই বেরিয়ে যাবে। জিন হেসে উঠল, ভয়ঙ্কর শীতল হাসি। তারপর বলল, সে যতদিন আল্লাহকে ভুলে থাকবে, আমি তার সঙ্গী হব। হুজুর তিলাওয়াত চালিয়ে গেলেন। কয়েক ঘন্টা ধরে রাশেদ ছটফট করল, আর হুজুর পড়তে লাগলেন। অবশেষে ভোরের দিকে রাশেদ ভয়ঙ্কর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। কয়েক ঘন্টা পর রাশেদ চোখ খুলল। প্রথমে কিছু মনে করতে পারছিল না, ধীরে ধীরে সব মনে পড়ল। সে কেঁদে মায়ের হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, শয়তানের কাছে আমি নিজেকে সমর্পণ করেছিলাম। সেদিন থেকে রাশেদের জীবন পাল্টে গেল। সে আবার নামাজ শুরু করল, 5 ওয়াক্ত মসজিদে যেত, প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। মাঝে মাঝে রাতে এখনও ভয় পেত, কিন্তু নামাজ পড়ার পর সেই ভয় ধীরে ধীরে কমে গেল। তার মুখে শান্তির ছাপ দেখা দিতে লাগল।